দেখতে পাচ্ছ ব্যাটারি লাইফ 79%। 3U টুলসে তো দেখলে ওখানে ব্যাটারি যে চেঞ্জ হয়ে যায় তার কোনো কিছু ডাটা দেখাচ্ছে না ওখানে, কিন্তু বারবার আসতে ইচ্ছা করে, একটু একে দেখতে ইচ্ছা করে। এখান থেকে একটা জিনিস বেরোয়, এটা আমার নিতে ইচ্ছা করে, তো সেই জিনিসটা বের করানোর জন্য কিছু করতে হয়। এখানে এবার बिल कर मैम वीडियो वगैरह अवेलेबल है ना, क्योंकि मेरा यूट्यूब वगैरह है। हाँ सो গোপালের জন্য রাখি নিতে হবে। সো চলো এখানের মধ্যে একটা রাখি চুজ করি। हो गया, থ্যাংক ইউ ম্যাম। কি কেমন আছো? সো হে গাইজ, আমি সঙ্গম আর তোমরা দেখছো সঙ্গম দলি ব্লগস। সো বন্ধুরা, সকাল সকাল একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আর সকালের আবহাওয়াটা আজকে জাস্ট দারুণ আছে। তো এতদিন যে ইন্টারভিউগুলো দিতে গেছিলাম, তো কিছু কিছু জায়গা থেকে সেখান থেকে কল করেছে আজকে যাওয়ার জন্য, কিছু কিছু জায়গায় কনফার্মও হয়ে গেছে। তো চলো ব্লগটা তো তোমাদের সাথে পুরো শেয়ার করব, কোথায় কি জব হলো, কত দূর, কীরকম কি স্যালারি, পুরোটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। আমি রেডি হয়ে ফটফট করে বেরিয়ে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা, বেরিয়ে চলে এসেছি পার্কিংয়ে, আর হালকা হালকা ঠান্ডা আছে তাই জন্য জ্যাকেটটাও নিয়ে নিলাম। কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাই, 2-3 দিন আগে মোটামুটি আমি আমার বাইকটাকে কত কষ্ট করে ধুয়েছিলাম, আর আজকে তার কি অবস্থা দেখো ভাই ভাই ভাই, পুরো একদম কেচড়াতে ভর্তি হয়ে গেছে, পুরো ধুলোতে পুরো স্তর পড়ে গেছে একটা, এই যে উফ। সো চলো এবার বেরানো যাক। চলে এসেছি ক্রিস হসপিটালে, যেহেতু এখানে আমার ইন্টারভিউ আছে 10:45-এ, তো এখানে বসে আমি অপেক্ষা করছি। তো ইন্টারভিউ হয়ে গেছে আমার কমপ্লিট, তো এবার আমি যাচ্ছি আইফোনের কেয়ারে। তো চলো ওখানে যাই। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা লাগছে কত সুন্দর, দুপাশ থেকে গাছগুলো কত সুন্দর লাগছে। ক্লিপের কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তো ওটাকে ম্যানেজ করো। অনেকক্ষণ বাইক চালানোর পরে চলে এসেছি আইফোনের ব্যাটারিটা সারানোর জন্য। আর এই যে সব কেমন, কিন্তু এদিকে কোন দিকে, সেকেন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোর দেখতে হবে। এই যে আইফ্লো, এটা হচ্ছে বেসমেন্ট, মেবি সেকেন্ড ফ্লোর। চলে এসেছি ভিতরে, আর ওনাদের সাথে কথাবার্তাও হয়ে গেছে। তো মোবাইলটা রেখে যেতে হবে 4 ঘন্টা 5 ঘন্টার জন্য। তো আইফোন ওখানে দিয়ে চলে এসেছি আরেকটা ইন্টারভিউর জন্য। তো এখানে ইন্টারভিউ হয়ে গেছেও শেষ, এবার যাব ওখানে। তো আসতে বলছিল 4টার সময়, 3-4 ঘন্টা ওয়েট করতে বলছিল, তো আমি একটু চলে গেছিলাম, জানোই জব বাগেরা সব কিছু হচ্ছে। তো চলে এসেছি আবার। তো ফাইনালি এখানে হয়ে গেছে কাজ শেষ, আর আইফोনের बैटरीও चेंज হয়ে গেছে কমপ্লিট। सो এখানে এবার बिल कर मैम वीडियो वगैरह अवेलेबल है ना, क्योंकि मेरा यूट्यूब वगैरह है। हाँ सो এখানে হয়ে গেছে কমপ্লিট। তো এখানে বিল পেমেন্ট করব, বিল পেমেন্ট করে যাব। আর এখানে অ্যাম্বিয়েন্সটা ঠিক এইরকম, তো তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো। খুব সুন্দর, ফার্স্ট বিহেভিয়ার এক্সপ্লেনও খুব ভালোভাবে করে। দিস ইজ ম্যাম সে হাই। হ্যাঁ সো চলো এখানে সব কিছু কাম বাগেরা সব কিছু কমপ্লিট করি, কমপ্লিট করে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। हो गया, थैंक यू मैम। ओके मैम, से याद से रिव्यू डाल दीजिए। कस्टमर्स हमेशा ऐसे नहीं मैं पक्का डालूंगा। ठीक है मैम, बाय। बैग्स में जाके आता। हाँ थैंक यू। সো আর এখানে আইফোনের এটা মনে হয় 8C আইফোন 7 মেবি, এখানে পুরো পার্টসগুলোকে ভাগ ভাগ করে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছ একটা আইফোনের ভিতরে রকমের কোনো কিছু জিনিসপত্র থাকে। সো চলো এবার এখান থেকে বেরোনো যাক। তো একবারে বাইক স্টার্ট করে তোমাদের সাথে একদম ফুল ডিটেলস আমি রুমে গিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আইপ্রো। সো মোটামুটি সব কিছুই ঠিকঠাক পেলাম, যেভাবে এক্সপেক্ট করে এসেছিলাম সেইভাবে সব কিছু ঠিকঠাক আছে। তো আর এদিকে ওয়েদার তো দেখতেই পাচ্ছ, বাইকটা আমার ওই সারাদিন খুব টায়ার্ড। তো চলো বাইক নিই, আর বাড়িতে গিয়ে একদম এর কীরকম কী হলো কি হয়নি সব রিভিউ वगैरह সব কিছু দিচ্ছি, চলো। আমার বাড়ির ওখান থেকে দুজন ভাই আর দাদা আসতেছে, তো তাদের জন্য চলে এসেছি চিকেন দোকানে চিকেন নেওয়ার জন্য।
সো চলো বলে দিয়েছি চিকেন। এদিকে হচ্ছে বৃষ্টি, বুঝতেই পারছি এখন ওয়েদারের অবস্থা। আর তার উপরে ব্যাঙ্গালোর, এটা মেঘলা মেঘলা আকাশ, হচ্ছে ঝিরঝিরি বৃষ্টি। মাংস নিয়ে নিয়েছি এখান থেকে, আর একটু চাল নেওয়ার আছে, চাল নেবো, নিয়ে বাড়ি যাবো। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে একদম কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি। আর দেখতে পাচ্ছ হালাত একদম পুরো খারাপ, আর আমার বাইকের অবস্থাও একদম পুরো খারাপ। সো পেন্সিলকে আজকে খাওয়ানোই হয়নি, ওকে টিফিন করানো হয়নি। তো বিকালে যদি আমি বাজারে আসি ওকে টিফিন করাবো। আর এখন ব্যাঙ্গালোরের ওয়েদার হচ্ছে এইরকম, আর এখন টাইম 4:44। তো যাওয়ার পথে গোপালের জন্য রাখি নিতে হবে। সো চলো এখানের মধ্যে একটা রাখি চুজ করি গোপালের জন্য। काम वगैरह करके चला आया और देख रहे हो कितना टायर्ड हुआ हूँ। और आके ये नज़ारा देखने मिला। हाँ, कितना सुंदर लग रहा है। ये जो रंगोली वगैरह बनाया है आंटी ने, कि सुंदर लग सकता है ना। ये हमारा आंटी का हाथ का काम है, कितना सुंदर लग रहा है। यहाँ पर थोड़ा बिगड़ गया शायद, কুত্তা টুত্তা কেউ এসেছিলো তাই জন্য হয়তো একটু ঘেঁটে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো চলো এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে হালকা করে খাওয়া দাওয়া করবো, যেহেতু খাওয়া দাওয়া হয়নি এখনও। তো খাওয়া দাওয়া করবো। আর পেন্সিল, তুমি না থাকলে যে জীবনটা কতটা অচল সেটা বোঝা যায়। আর তোমার কন্ডিশনটা আমি বুঝতে পারছি, তোমাকে একটু হালকা করে সার্ভিসিং আমি করাবো অবশ্যই। আর তোমার মালিকের কন্ডিশন হচ্ছে এইরকম। তো চলো ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আসার পরে এই যে এদিকে কড়া তাঁতে দিয়েছি, একটা ডিম ভাজবো। ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে ডিম ভাজা, ভাত, আর এদিকে সকালের এই যে ফুলকপি সোয়াবিন দিয়ে তরকারি একটা করেছিল। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, প্রচুর পেয়েছে খিদা। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে পুজোও শেষ। সো পুজো শেষ করে মোবাইলটা নিয়ে বসে পড়েছি। তো এই ভিডিওটাও মোবাইলে হচ্ছে, তো আমাকে অন্য একটা মোবাইল ইউজ করতে হবে। আর তার আগে দেখাই যে আমি ওখান থেকে এই ব্যাটারিটাও নিয়ে চলে এসেছিলাম। যেহেতু এই ব্যাটারিটা আমি চেঞ্জ করেছি, ওনাদেরকে আর না দিয়ে, এটা পিনটা পড়ে আসে, ওনাদেরকে না দিয়ে ব্যাটারিটাও নিয়ে চলে এসেছি। তো চলো এবার মোবাইলের কিছু আমি চেকিং করব, যে যে জিনিসগুলো আমি জানি সেই জিনিসগুলো আমি দেখবো। আর তোমরাও এটা ট্রাই করতে পারো। আর ল্যাপটপে 3U যে টুলটা হয় ওখানে গিয়েও আমি চেক করব। আর সবথেকে বড় কথা হলো যে তোমাদেরকে দেখাবো আমার প্রথমে ব্যাটারি হেলথ ছিল 75%, ওটা 100% হয়েছে কিনা। তারপরে কিছু জিনিসপত্র সেট আপ করবো। তো পুরো ভিডিওটাকে তোমরা কন্টিনিউ করতে থাকো। যে ব্যাটারি রিপ্লেস করার পরে তোমরা কি কি দেখলে বুঝতে পারবে যে ব্যাটারিটা একদম ঠিকঠাক আছে, বা ওরা রিপ্লেস করেছে, বা ব্যাটারির হেলথ বেড়ে গেছে কি কমে গেছে, সব কিছুটাই। তো তোমরা পুরো ব্লগটাকে স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। চলো আমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি ফোনের হোম স্ক্রিনে। তো এবার প্রথমে যাব সেটিংয়ে যাওয়ার পরে যাব ব্যাটারিতে যাওয়ার পরে ব্যাটারি আর হেলথ আর চার্জিং এখানে যাব। তো এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেখতে পাচ্ছ, এটা 100% আছে, তার মানে এখানে ঠিক আছে। যদি এটা 100% না থেকে যদি ডট দেখায় তাহলে ভাববে যে এখানে কোনো রকম কোনো কিছু প্রবলেম আছে। তারপরে যাব নিচে দেখতে পাচ্ছ যে সব কিছু অ্যাপসের নিচে লেখা আছে 22%, 19%, 11%। এই পার্সেন্টগুলো থাকলে তাহলে বুঝবে যে ঠিক আছে। আর নিচে যে এই ডটগুলো দেখতে পাচ্ছ লম্বা লাইনের মতো, এগুলো যদি থাকে, যদি এই ওপরের জায়গাগুলোতে যদি পার্সেন্টেজ না দেখে যদি এগুলো দেখায় তাহলে ভাববে যে কোনো না কোনো কিছু প্রবলেম আছে, বা ব্যাটারির কোনো না কোনো কিছু ডিস্টার্ব আছে। তারপরে আর একটা জিনিস চেক করার জন্য তোমরা যেতে পারো প্রাইভেসি আর সিকিউরিটিতে। এখানে যাওয়ার পরে এই যে ইমপ্রুভমেন্টস যে লেখা আছে, এখানে গিয়ে এই যে ডাটা, এখানে গিয়ে তোমরা দেখতে পারো যে এখানে এই চেঞ্জ করেছে না করেনি ব্যাটারিটা। সো এখানে আমার দেখাচ্ছে 2025/8/11 এখানে আমার জিনিসটা চেঞ্জ হয়েছে। সো তার এখানে ডেটটা দেওয়া আছে। তো এখান থেকে তোমরা এইভাবে দেখতে পারো মোবাইল থেকে। এবার যাব আমি ল্যাপটপে। চলো ল্যাপটপে যাওয়ার আগে আমি সেটিং খুলে অ্যাপেল অ্যাকাউন্টটাকে প্রথমে আমি লগ ইন করে নেব, তারপর যাব ল্যাপটপে। তোমরা তো জানো আমি আইফোনের ব্যাটারি চেঞ্জ করে নিয়ে চলে এসেছি। আর এখানে যে দেখবো ওরা রিয়েল জিনিসটা দিয়েছে না ফেক, তো তাই জন্য আমি 3U টুলস ওপেন করে নিয়েছি। আর এই যে আমার এই চার্জার, যেহেতু ভিডিওটা হচ্ছে আমার আইফোন থেকে, সো চলো এটাতে আমি প্লাগ ইন করি, তারপরে ওখানে তোমাদের স্ক্রিনশট আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে সব কিছু জিনিসগুলো আমি বের করে নিয়েছি। তো এখানে যে জিনিসটার প্রবলেম আমার দেখা যাচ্ছে, আমার সব কিছু এখানে ঠিক আছে, শুধু একটা জিনিসেরই সমস্যা, যেটা হচ্ছে এখানে এই যে ব্যাটারি লাইফের ডিটেলসটা 79% দেখাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ ব্যাটারি লাইফ
79%। টুলসে তো দেখলে ওখানে ব্যাটারি যে চেঞ্জ হয়ে যায় তার কোনো রকম কোনো কিছু ডাটা দেখাচ্ছে না, ওখানে 79% দেখাচ্ছে। তো তাড়াতাড়ি আমি ওদেরকে ফোন করি এক্ষুনি। সো ফোন করার পর ওরা বলে যে কোনো রকম কোনো কিছু আপডেট করতে হবে। তো তারপরে আমি ফোনটাকে আপডেট করি, হার্ড যে একটা আপডেট হয় ওরা বললো সেটাকে আমি আবার আপডেট করি। তো তারপরেও সেম জিনিসটা দেখাচ্ছে। তো ওরা কালকে আবার ওদের স্টোরে ভিজিট করতে বলেছে। তো এই ব্লগটাকে আমি একটু বড় করতে চাই আর তোমাদেরকে দেখাতে চাই যে এটা ফেক না অরিজিনাল। যদি ফেক হয় আমি 100% তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না হয়, যদি অরিজিনাল হয়, আর আমার কাছে তো সব কিছু বিল হয়ে গেলেও সব কিছু আছে, তো কালকে আমি যাই, গিয়ে তোমাদেরকে পুরো জিনিসটা শেয়ার করব। তো তোমরা ততক্ষণ আমার ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেয়েছিলে যে বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম চিকেন, আর এদিকে হয়ে গেছে চিকেনের একদম লাল লাল করে কষিয়ে কষিয়ে একদম ঝাল ঝাল তরকারি, আর এদিকে ভাত যা পড়ে গেল। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করব। আর আজকে রাতে আমার রুমে ওয়েস্ট বেঙ্গল থেকে আমার বন্ধু বান্ধবরাও তারাও আসছে। তো ওই জন্যই এতটা ভাত আর এতটা তরকারি আমি একা এতটা শেষ করতে পারবো না, তোমরা ভেবো না কেমন। তো ওরা আসুক, ওদের ফ্লাইট ছিল 9টায়, ওরা এখন এসে পৌঁছতে পৌঁছতে বাজবে হয়তো 12টা কেমন। তো তারপরে একসাথে আজকে রাতে ডিনার হবে। তো চলো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো, তোমাদের সাথে খেতে বসে একদম কথা হচ্ছে, ওরা আসুক। বেরোনোর আগে নিয়ে বসে পড়ছি পান্তা, আর এদিকে হচ্ছে আলু ভাজা আর চানাচুর। সো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করা যাক। আর এদিকে নিয়ে বসে পড়েছে মুড়ি, আর তার সাথে আলু ভাজা আর চানাচুর আছে কেমন। আর ও ওদিকে গেম খেলায় ব্যস্ত কেমন, ও সারাদিনই গেম খেলে। ও যখন থেকে এখানে এসছে 1v1, ও যদি ওর সাথে কেউ খেলতে চাও তো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। ওর ফ্রি ফায়ারের বিজনেস আছে বা কেমন, ওর ওর ব্যাপারে আমি পরে বলবো, আগে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে ওর ব্যাপারে বলবো। আগামীকাল তো দেখিয়েছিলাম যে আইফোনের ব্যাপারটা, তো সেটা নিয়েই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো অনেকক্ষণ বাইক চালানোর পরে চলে এসেছি ফাইনালি এখানে। তো এখানে এসে আমি অপেক্ষা করছি, ওনাদেরকে মোবাইলটাও দিয়ে দিয়েছি। ওনারা 2 ঘন্টার মতো টাইম নেবে, তারপরে ওইটা প্রবলেমটাকে সর্ট আউট করবে বললো। তো চলো এখানে অপেক্ষা করা যাক, আর ওনারাও কাজটা করুক, তারপরে তোমাদের সাথে বাদবাকি যা হবে শেয়ার করছি। চলো চলো ভাই, চলো সোজা জাম। তো এই যে এখানে চলে এসেছিলাম, এখানে কাজ হয়ে গেছে কমপ্লিট, সব কিছু ঠিকঠাক। এবার চলো এখান থেকে বেরানো যাক, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা চলে এসেছি এটিএমে। তো চলো এই এই মেশিনটায় কি হয় জানি না, বাট বারবার আমার আসতে ইচ্ছা করে, কেন জানি না, কিন্তু বারবার আসতে ইচ্ছা করে, একটু একে দেখতে ইচ্ছা করে। এখান থেকে একটা জিনিস বেরোয়, এটা আমার নিতে ইচ্ছা করে। তো সেই জিনিসটা বের করানোর জন্য কিছু করতে হয়। বেরোবে এবার, বেরোবে, বেরাক 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 বেরাক। এইটা একটু কম কম আসে, আমার একটু বেশি বেশি চাই, কেমন এত কম কম আসে। আবার একবার মারতে হবে, এটাকে গুনে নিই। এসছি বাড়িতে আর হয়ে গেছি ফ্রেশ। আর এদিকে বৃষ্টিটা তোমাদেরকে দেখায়, সেই আবার বৃষ্টি হয়ে গেছে শুরু, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি বৃষ্টি হওয়ার আগেই চলে এসেছি বাড়িতে। আর এদিকে আমার পুজো কমপ্লিট। আর এই যে গোপালের জন্য রাখিটা নিয়ে চলে এসেছিলাম। তো বন্ধুরা বাইরে হচ্ছে বৃষ্টি, আর তোমাদেরকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন টু অল। আর এদিকে রুমে নেই কারেন্ট। তো ব্যাঙ্গালোরে এখন খুব এই সময়টা খুব কারেন্ট যাওয়া শুরু হয়েছে, এটা আগে ছিল না। আর তোমাদের যদি আমি আমার আইফোনের ব্যাটারি চেঞ্জের ব্যাপারে বা বিষয়ে কিছু বলি, তো আগের দিন তো গিয়েছিলাম ব্যাটারি চেঞ্জ করার জন্য, তারপরে চলে এসেছিলাম, ল্যাপটপে দেখলাম যে নেই। তো আজকেও গিয়েছিলাম, তো তোমরা ক্লিপগুলো দেখতে পেলে। তো ওখানে যাওয়ার পর ওরা আমাকে 2 ঘন্টা অপেক্ষা করতে বললো। সো আমি সেই মতো অপেক্ষা করলাম। তো তারপরে যখন ওরা বললো যে না এটা হচ্ছে না, ওরা কি করছে, মোবাইলটাকে খোলার পর ওদের ল্যাপটপে যখন করছে জিনিসটা, তখন ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ওখানে 100% দেখাচ্ছে, সাইকেল কাউন্ট, মোবাইলের ইএমআই নাম্বার সব কিছু ঠিক আছে। আমিও, ওরা আমাকে ভিতরে নিয়ে গিয়ে চেক টেক করালো, আমিও সব কিছু দেখলাম, সব কিছুই ঠিক আছে। কিন্তু যখন ওরা মোবাইলটাকে পুরো লাগানো কমপ্লিট করে ফেললো, তারপর যখন আবার ওই 3U টুলসে গিয়ে দেখছে, তখনই ওখানে সেই আগের যে
সফটওয়্যারের যে আমার আপডেটটা ছিল সেটা দেখাচ্ছে, মানে আগের যে ডাটাটা ছিল সেটাই দেখাচ্ছে। এই যে আপডেট হয়ে যাওয়ার পরে যে ডাটাটা ওটা আর দেখাচ্ছে না, ওটা যখনই খোলা হয়ে আছে মোবাইলটা তখনই দেখাচ্ছে। বাট যখন ওটাকে আবার পুরোপুরিভাবে অফ করা হয়ে যাচ্ছে, মোবাইলটাকে মানে ঠিকঠাকভাবে লাগানো হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে, তখন আবার সেম ওই ইস্যুসটা দেখাচ্ছে। ওরা বললো যে একটা কোনো বাগ আছে, আমাদেরকে 1-2 দিন সময় দাও, তুমি মোবাইলটা রেখে যাও। আমি বললাম যে না, মোবাইল আমার রাখা যাওয়া যাবে না, যেহেতু আমার ভিডিও টিডিও করতে হয় তোমরা জানোই, তো মোবাইলটা নিয়ে আমরা চলে এসেছি। ওরা বললো তাহলে আমাদেরকে 1-2টা দিন সময় দাও, তুমি মোবাইলটা নিয়ে আসো, আমরা ওই জিনিসটা দেখে রাখি, আসলে তোমার মোবাইলটা ঠিক করে দেবো। আর যেহেতু তোমার কাছে তো বিল আছে, আর তোমাকে আমি 7 মাসের ওয়ারেন্টি দিয়েছি, আর তোমার যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয় আমরা তো আছি, আর তুমি মোবাইলটা নিয়ে 1 থেকে 2 দিনের মধ্যে চলে আসো। তো আমি বললাম ঠিক আছে। তো তারপরে আমি বেরিয়ে চলে এলাম। সো এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি সব কিছু আমি চেক করেই এসছি, এই নয় যে কোনো কিছু চেক করিনি, ওরাও আমাকে চেক করে দিয়েছে, জেনুইন ব্যাটারি দিয়েছে, সব কিছুই বলে দিয়েছে। আর ওদের রিভিউ টিভিউ সব কিছু বেশি আছে, তাই জন্য গিয়েছিলাম। 5.5 রেটিং আছে ওদের, সব কিছুটাই ভালো। আর বুঝতেই পারছো আইপ্রো মানে অ্যাপেলেরই সব কিছু এর থেকে। তো এটাই হচ্ছে আমার ব্যাটারির ব্যাপার। তো 1-2 দিন পরে যদি আমি যাই সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের ব্লগটাকে আর বেশি বড় করছি না, আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখাবো পরে এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লাগে তো লাইক আর শেয়ার করতে তো একদমই বলো না। টাটা।